ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস এম ব্লগ। তা সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। তা ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম 6:30টার থেকে। আমি উঠেছি 6টা নাগাদ। আর উঠে অনেক কাজকর্ম করা হয়ে গেছে। আর সকালবেলা তো সবাই জানো আমার রান্না আগে করতে হয়। তা আমি বসে আছি রান্নাঘরে, আর ভাত ফুটে উঠেছে। ভাত কিন্তু ফুটে উঠেছে। চলো তোমাদেরকে একটু দেখা। এই যে দেখো, ভাত কিন্তু খুব জোরে ফুটছে, যার জন্য জল পড়ে গ্যাসটা অফ হয়ে গেল। আমি আবার কিন্তু একটু জ্বালিয়ে দিলাম। এবার ভাতের জোরটা আমি একটু কমিয়ে রাখবো, কারণ ভাতটা একটু ফুট খায়, ওই জন্য একটু কমিয়ে রেখে দেব। দিয়ে ওদিকের কাজগুলো একটু সেরে নিই। দেখো ভাতটা ফুটতে লাগুক। আর এখানে দেখো এই গামলিতে কত বাসন। এখানে বাসন সব সকালে ধুলাম, রাতে কিছু ধুইনি। আর এখানে দেখো মাছটা বরফ হয়ে গেছে, ওই জন্য তোমার নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, মাছে যদি বরফ হয় না, জলের ভিতরে দিয়ে কিন্তু একটু নুন ফেলে দেবে, বরফটা কিন্তু তাড়াতাড়ি ছেড়ে যাবে। আমিও তো সেরকম করে রেখে দিয়েছি। আর এখানে দেখো চা টোস্ট চা করা হয়ে গেছে। আর এখানে আছে ভেন্ডি, আর এখানে আছে বেগুন, আর আম আছে। সব একসঙ্গে বার করে নিয়ে এসেছি। আর বটি এখানে সব কাটবো, একটা করে কাটবো আর একটা করে তরকারি বসাবো। মানে বেগুনটা নিম বেগুন করবো, আর ওইদিকে ভেন্ডি আর মাছের ঝোল হবে। আমটা দেখি চাটনি খাবে বলছিল, করে দেবো একটু। তা চলো চাটা খেয়ে নিই ততক্ষণে। এখানে দেখো আমার বেগুন আর নিম বেগুন করা হয়ে গেছে। এখানে মাছের ঝোল, আলু ভেন্ডি দিয়ে আর কপিস মাছ দিয়ে এই ঝোল করেছি। আর এখানে তোমাদের দাদাভাই খাবে, ভাত বেড়ে রেখেছে। আর এখানে কিন্তু আমের চাটনি হচ্ছে, লাগছে আমের চাটনিটা বসেছি। এখানে টিফিন গোছানো হয়নি, টিফিনটা বসিয়ে দেয়। চল, আমের চাটনিটা করেছি, কইটুকুনি হয়েছে তোমাদের দাদাভাইয়ের দিয়ে দিয়েছি, আর একটুকুনি একদম। হ্যাঁ, তোমাদের দাদাভাই রেডি করে দিয়েছি, চলে যাচ্ছে এখন। আর এখন আমার বাদবাকি কাজগুলো করব। এখানে অনেক দেখো বাসনও পড়ে আছে, একটু থালা সব তুলে নিয়ে ধুয়ে জামা কাপড় কাচার সব কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সব ঢাকা দিয়ে দিয়েছি, ঝুড়ি ঢাকা দিয়ে দিয়েছি। তা চলো, স্নান করে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট একদম। আর বাইরে কিন্তু প্রচুর রোদ্দুর বার হয়েছে। আর দেখছিলাম গাছে অনেক জামরুলগুলোও মানে নষ্ট হয়ে যাচ্ছে এই রোদ্দুরি, বা পাখিতেও খেয়ে নিচ্ছে। তো এখন গাছের দিকে একটু যাবো এই সময় বিকেলের দিকে, আর সে মনে থাকে না, টাইম হয় না। তা কিছু আবার তুলে নিয়ে এসছি। তা চলো গাছের দিকে যাই, একটু দেখাই তোমাদেরকে। চলো, গাছের উপর থেকে নিচ অব্দি এত রোদ্দুর, আর সব দেখো কি অবস্থা। সব পাখিতে যেরম খেয়ে নিচ্ছে, সেরম নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখো এই প্লাস্টিকের ভিতরে দেখো পচে পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছে। আর পাখিতে টুকে দিচ্ছে একদম। এইগুলো যে বাইরে আসে, বাইরে কিন্তু এই দেখো পাখি না কি জানি, এটা কিন্তু তুলে নিতে হবে। তুলে নিলাম, অনেকগুলো পাখিতে খেয়ে নিচ্ছে, এত পাখিতে খাচ্ছে তা বলার মতো না। আর এই বৃষ্টি হয়েছে না, কত নষ্ট হয়ে যাবে এবার। এই যে এর ভিতরে রয়েছে জল জমে কি অবস্থা। এই একটা রকম তুলে নিতে হবে সব। এই যে টুকে দিচ্ছে, আগে অনেকগুলো তুলে রেখে দিয়েছি, ওখানে ফুল তুলতে এসে আমি দেখে গেছি। এগুলো মনে হয় ঠিক আছে এখন।
দেখো অনেকগুলোই কিন্তু তুলে নিয়ে এসেছি, আগে কটা তুলে রেখেছিলাম আর আমি এখন নিয়ে এসেছি 3টে, আর আগে অনেকগুলোই তুলে রেখেছিলাম, নিচে পড়েও গেছে। আর এই দেখো বৃষ্টি হয়ে কিন্তু এইগুলো কিন্তু এরকম পচা পচা নষ্ট হয়ে যাবে এবার, কিন্তু এরকম হচ্ছে জামরুলগুলো বেশ বড় হতেও দিচ্ছে না। এরকম পাখি পিঁপড়ে দেখো সেই কালো কালো পিঁপড়েও হয়েছে, আর এরকম গাছে অনেকগুলো আছে কিন্তু মানে আর কদিন থাকলে কিন্তু পাখিতে যেরকম খাবে মানে খুব একটা বেশি পাওয়া যাবে না কিন্তু। তো সন্ধ্যেবেলা দেখো রান্নাঘরে চলে এসেছি, আর বাসনগুলো কিন্তু গুছিয়ে নিলাম, নিয়ে গামলাটা ওইদিকে রেখে দিয়েছি। আর এখানেও দেখো টেবিলের মধ্যে অনেক বাটি কাটি বাসন অনেকগুলো আছে, সেগুলো আমি আবার ভজি ওখানে তুলে দিচ্ছি, কারণ টেবিলটা না খালি করলে এখানে কিন্তু রান্নাবান্না করবো, একটু জিনিসপত্র রাখার অসুবিধা হয়ে যায়, ওই কারণে তাই সব কিছু আমি টেবিলের উপরে রেখে রেখে কাজ করি, তো ওই কারণে। আর এখানে কিন্তু দেখো রাতের বেলা এখন রান্না বলতে চাউমিন হবে, তা চাউমিন নিয়ে এসেছে আর ডিম, আর এখানে সস টস সব আনা রয়েছে। তা আমি দেখো এখনও ঠিকঠাক গুছিয়ে উঠতে পারিনি, কারণ কি বলো তো, ছোটো ছোটো বাটি ঢাকনা এগুলোকে ঠিকঠাক জায়গায় না রাখলে তো দরকারের সময় তখন খুঁজতে হয়, ওই কারণে একটু ভালোভাবে গুছিয়ে রাখছি। আর চামচগুলো ওখানে সরিয়ে রাখলাম, আর এদিকে কিন্তু অলরেডি জলটা বসিয়ে দিয়েছি, চাউমিনের জলটা। আর দেখো ঝুড়ি টুড়ি সব চারিদিকে ছড়িয়ে ছিটে আছে, আর একটু আমের চাটনি ছিল, একটু বেগুন ছিল, আর ছিল একটু ভাত। তো ওটা তোমাদের দাদাভাই খেয়ে নেবে। আর এখন রাতের বেলা চাউমিন করব, এই কারণে না চাউমিন খেলে আর কেউ ভাত খেতে চায় না, তা সবসময় তো ভাত তরকারি ভালো লাগে না, মাঝে মাঝে একটু অন্যরকম খেতে ইচ্ছা হয়। তো আজকে সন্ধ্যাবেলা মনে হলো যে চাউমিন করি, চাউমিন খাবো, ওই কারণে চাউমিনটা খাবো বলে এখানে দেখো বাজার থেকে নিয়ে আসার আগেই আমি আলু কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ লঙ্কা আর এখানে ডিম এই দিয়ে আজকে বানাবো। আর সস নিয়ে আসতে একটা ছোট নিয়ে আসতে, বড় নিয়ে আসলে কি বলো তো সে খাওয়া হয়ে যায়, বেশি দিন হয় না, ওই কারণে আজকে ছোট নিয়ে আসছে। তাও বলছিলাম ছোট নিয়ে এসেছো, বলছে পরে নিয়ে আসবো, বড় একটা পাইনি, ওই কারণে। তাই এই চাউমিনটা করলে না আমরা 4জন রাত্রেবেলা ঠিক হয়ে যায়, ভাত খাওয়া লাগে না। আর এই দেখো এখানে কিন্তু একটু ভাত আছে, আর এদিকে কিন্তু জলটা বসিয়ে দিয়েছি, জলটা হালকা মানে গরম হয়ে গেছে, হালকা না ভালোই গরম হয়েছে। এবার চাউমিনটা কিন্তু ওর ভিতরে দিয়ে দেবো, একটু পরে দিলে ভালো হতো, কিন্তু আমি একটু দেবো, দিয়ে জলটা যেই ফুটে উঠবে সেই তো নামিয়ে নেবো, না হলে কিন্তু নরম হয়ে যাবে, ওই কারণে আমি ওখানে চাউমিনটা দিয়ে আর এদিকে অন্য কাজ করছি। পরে দেখো একদম চাউমিন সেদ্ধ করে এখানে একদম রান্না করে তোমাদের সামনে চলে এসেছি। আর চাউমিন করে আর থাকা যাচ্ছে না, তার জন্য না যে সবাইকে দেবো বলে আর নিয়ে চলেছে। সবাই বলতে আমরা তো 4জন, তা মিতু বাড়িতে নেই, আমরা যেহেতু 3জন তাই 3জন খাবো, বেড়ে নিয়েছি, আর বাটিতে মিতুর জন্য রেখে দেবো। তা সবার সমান ভাগে আমি বেড়ে নিয়েছি, থালায় ছোট ছোট থালা নিয়েছি, থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে তো যা বললাম সস দিয়েই খাবো, আর আজকে কোনো সবজি দিইনি, শুধু আলু আর ডিম দিয়েই করেছি, কিন্তু সবজিটা দিলে অনেকটাই হয়, কিন্তু সবজি ভালো লাগে না, তা আমরা 3টে থালায় সস দিয়ে নিয়েছি, আর মিতুরটা আলাদা রেখে দেবো, ও বাড়ি এসে খাবে, ওই কারণে সসটা দিলাম না। তা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, আর যারা নতুন দেখছো তারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকন অন করে রাখো, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। এই বলে ভিডিওটা মানে দেখতে থাকো। আর এইদিকে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি যেহেতু খাই না, ওই কারণে তোমাদের দাদাভাই পেঁয়াজ লঙ্কা খাবে, তো উনি কেটে নিয়ে এসছে, তো এই যে খাবে। এবার আমরা দেখো খেতে বসবো, আর বাইরে না প্রচুর আওয়াজ হচ্ছিলো, ওই জন্য সাউন্ডটা দিয়ে মানে দিতে পারিনি, পরে ভয়েস দিতে হচ্ছে। আর দেখো এইভাবে দেখো তোমাদের দাদাভাই এখনও কিন্তু খালি গায়ে আছে, মানে গাটা ধুয়ে আসলো, খাবে, তারপরে মিতুকে আনতে যাবো। তা চলো, গুড নাইট সবাইকে।